আচ্ছা, এ তো সারাদিন ভিডিও করে, এ কোনো কাজ করে না। বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তারপরেও দেখি সারাদিন না ধ্যাং 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 করে নাচছে। হ্যাঁ, তাহলে এর বাচ্চাটাকে দেখাশোনা করে কি? বাচ্চার নিশ্চয়ই কোনো দেখাশোনা করে না বাচ্চা। হ্যাঁ, এরকম যারা ভাবো তাদের জন্য বলছি, দেখো আজকে তোমাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো। আমি শর্ট ভিডিও বানাই, তো আজকে এই লং ভিডিওটা তোমাদের জন্যই বানানো। প্রথম কথা হচ্ছে, আমার মেয়ে বেশিরভাগ সময়ই হচ্ছে আমার মার কাছে থাকে, আমার কাছে থাকে না। আর ও দিদুনের সঙ্গে থাকতেই ভালোবাসে, কারণ ও ছোটো থেকে দিদুনের কাছে থাকে, আর এই জন্য দিদুনের কাছে থাকতেই ভালোবাসে। আমার কাছেও খুব কম সময় থাকে, বলতে গেলেও যখন ঘুমায় তখনই আমার সঙ্গে থাকে, আর আমাকে ছাড়াও ঘুমায় না। আর বেশিরভাগ সময় খাবার টাবার খাওয়া, তেল মাখানো, স্নান করানো, এভরিথিংও দিদুনই করে। ওকে দেখাশোনা, ওষুধ খাওয়ানো, সব কিছু দিদুনই করে। আর হচ্ছে মেয়েটা বেশিক্ষণ ওর দিদুনের সঙ্গে থাকলেই খুশি থাকে, কারণ ও দিদুন যদি খাটের ওপর ওকে বসিয়ে রাখে চুপ করে থাকবে, কিন্তু আমার সঙ্গে যদি খাটের ওপর বসে থাকে না, তাহলে পরে জানো তো সারা খাট ঘুরে বেড়াবে, অনেক কিছু করবে, ম্যাঁ করবে, কান্না করবে, হ্যান করবে, ত্যান করবে, অনেক কিছু করে। কিন্তু ও যদি দিদুনের সঙ্গে থাকে তাহলে এগুলো কিচ্ছু করে না, ও খুব খুশি থাকে, ও খুব হ্যাপি থাকে। তো সে দিদুনের কাছেও থাকে, আর দিদুন ওকে খুব ভালোভাবে দেখাশোনা করে। এর জন্য আমি সবসময় ভিডিও বানাই। বা তোমার এই যে পাতি লেবু, একটা গোটা পাতি লেবু হাফ দিয়ে ফেলেছি এর মধ্যে তোমাদের দেখাতে। আর এই যে হাফ, এই হাফ পাতি লেবু দিলে পরে একদম অরিজিনাল পাতি লেবুটা, এই যে রসটা গলে দিলাম, রসটা পুরো গালিয়ে দিয়ে তারপরে লেবুটা এটাও ফেলে দেবো, দিয়ে যখন ভাতটা নামাবো ঠিক তার আগে দিয়ে নামিয়ে ফেলবো। তার আগে দিয়ে লেবুটা তুলে নিয়ে তারপর ভাতটা নামাবো। ভাতটা এত সুন্দর খেতে হয়, মানে এত সুন্দর একটা পাতি লেবু ফ্লেভার আসে, ভীষণ সুন্দর। তোমরা ট্রাই করে দেখো। আর একটা কথা হচ্ছে কি, যে আমার মা আমার হাতে রান্না ছোটো থেকেই খায় না। মানে ছোটো থেকে বলতে কি, আমি বিয়ের আগের কথা বলছি। যখন আমি বিয়ের আগে আমি বাড়িতে থাকতাম, যখন আমি মার কাছে থাকতাম, মার সাথে থাকতাম, তখনও কিন্তু আমার মা আমার হাতে রান্না খুব একটা পছন্দ করতো না, কারণ আমি রান্নায় খুব একটা না। আর রান্না আমি মনে করি যে খাবার যেরকমই হোক না কেন সেটা পেটে গেলেই হলো, এবার সেটাকে তরিজুত করে রান্না করা। এই জন্য মা আমার রান্নাটা করে, মেয়ে যখন ঘুমিয়ে যায় তখন মা রান্নাটা করে, দিয়ে মা আর আমি দুজনে মিলেই দেখাশোনা করি। তো দেখো, বাকি কাজগুলো কিন্তু আমি করি, আর মা হচ্ছে মেয়েকে দেখাশোনা করে, রান্নাটাও করে, বাকি টুকটাক অনেক কাজই করে, সেটা তো আর এখন বলে বোঝাতে পারবো না কি করে না করে। তো ঘটনা, তো এই যে এখন নিয়েছি হচ্ছে চিকেন পকোড়া, যে রেডি করা আছে, এখান থেকে একটা একটা করে নিয়ে এবার ছেড়ে দেবো। সকালবেলা আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর এই যে চিকেন পকোড়া। যেহেতু উত্তম একটু লেটে কাজে যাবে, এই জন্য দেখো রান্না বসিয়েছিলাম আমি সকালবেলা। ভাত আর পেঁপে সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছিলাম, আর কিছুটা চিকেন ম্যারিনেট করা ছিল ফ্রিজে, এটা উত্তমই করেছিল, করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেটা এখন আমি পকোড়া বেটে স্নান করবো। তো यार বাবা আজকে তো বাবাকে স্নান করছে। ভালো ভালো হবে তো, হবে না? না না, দিদুন খাওয়াচ্ছে আর বাবা খাওয়াচ্ছে। আরে বাবা, এই দেখো।